আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে জনগণের পারসেপশনের এগেইনস্টে চলে গিয়েছেন, এখনো সময় আছে, ফেরত আসেন। রাষ্ট্রকে ব্যবহার করে সম্পদ লুটপাটের একটি অভয়ারণ্যে পরিণত করিয়েন না, তাহলে আপনারা এই দেশের জন্য, এই জাতির জন্য অনেক বেশি নিন্দার পাত্র হয়ে দাঁড়াবে। মুনাফিকদের পরিণতি আল্লাহর কাছেও যেমন করুন, এই মুনাফিকদের পরিণতি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেন, এই জনগণের মাধ্যমেই তাদেরকে অপদস্থ করা হবে। জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে আজকে মানুষ দিন আনছে, দিন প্রতিদিনকার জীবনযাপন পরিচালনা করতে পারছে না। গত এক মাসের মধ্যে 17 লক্ষ বেকারের অ্যাড হয়েছে আমাদের বেকারত্বের খাতায়। 6,40,00,000 মানুষ এখন দারিদ্র সীমার নিচে বসবাস করছে। সরকারের রাষ্ট্র পরিচালনার জন্য টাকা নাই, এ কারণে তারা 2 দিন আগে দেখলাম ট্রেজারি বন্ড ছেড়েছে। সেই ট্রেজারি বন্ডের মধ্য দিয়ে তারা 1,10,000 কোটি টাকা এপ্রিল মাসে জনগণের কাছ থেকে উত্তোলন করতে চায়। ব্যাংকগুলোতে টাকা নাই, যে ব্যাংকে ঋণ নেওয়ার পরে অতিরিক্ত ঋণ নেওয়ার মতো অবস্থা আর ব্যাংকে নাই। ব্যাংকগুলো মানুষের আমানত ফেরত দেওয়ার মতো সিচুয়েশনে নাই। অথচ ইসলামী ব্যাংক, যেটা অধিকাংশ রেমিটেন্স আয়ের একটা বড় সরকারের উৎস বা দেশের উৎস, এই বাংলাদেশ ইসলামী ব্যাংক বা যে ব্যাংকিং চ্যানেলগুলোকে ধ্বংস করার জন্য তারা সেগুলো দখলদারিত্বের অভিনব কৌশলের দিকে তারা যাচ্ছে। একের পর এক প্রশাসনিক দপ্তরগুলোতে নিজেদের লোক বসিয়েছে, অথচ তারা নির্বাচনের পূর্বে বলেছিল এখানে রাজনৈতিক বিবেচনায় কাউকে প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হবে না। তারা নিজেদের সাথে দ্বিচারিতা করছে। আমরা বলছি এই মুনাফিক চরিত্র যদি বাদ দিতে না পারো, মুনাফিকদের পরিণতি আল্লাহর কাছেও যেমন করুন, এই মুনাফিকদের পরিণতি দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে লাঞ্ছিত করেন, এই জনগণের মাধ্যমেই তাদেরকে অপদস্থ করা হবে। আমরা দেশের জনগণ হিসেবে আপনাদেরকে সহযোগিতা করতে চাই। ফ্যাসিবাদ মুক্ত এই দেশ একটা অস্থিতিশীল অবস্থার মধ্য দিয়ে পরিচালিত হচ্ছে। দেশের শেয়ার বাজারের অবস্থা চরম বিপর্যস্তকর অবস্থা, স্টক মার্কেটের অবস্থা খারাপ, ক্যাপিটাল মার্কেটের অবস্থা খুবই খারাপ। বিনিয়োগকারীরা এখন ধুকে ধুকে মরছে, বিদেশি বিনিয়োগের পরিমাণ কমে যাচ্ছে, বেকারত্বের হার ধীরে ধীরে বেড়ে যাচ্ছে। এত সংকট আইডেন্টিফাই না করে বরং এমন কিছু বিষয়গুলো নিয়ে দেশের মানুষের সামনে আলোচনা করা হচ্ছে, অথচ জনগণের বেসিক প্রবলেমগুলো মিডিয়ার মাধ্যমে প্রকাশ করা হচ্ছে না। মেইন স্ট্রিম মিডিয়া এই কথাগুলো বলছে না, এগুলো প্রচার করতে সামহাও দিচ্ছে না। এই মিডিয়া কুয়ের মাধ্যমে তারা জনগণকে একটা অন্ধকারের মধ্যে রাখতে চায়, যে অন্ধকারের মধ্যে আওয়ামী আসলে রেখেছিল এবং তার পরিণতিটা খুব খারাপ হয়েছিল। আমরা বলছি আমরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালন করছি, প্রতিটা জায়গায় মিছিল করেছি। ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে লাস্ট 10 দিন টানা মিছিল কর্মসূচি করেছি, অবস্থান কর্মসূচি করছি, ক্যাম্পাসে ক্যাম্পাসে মানববন্ধনের মাধ্যমে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করছি। বাংলাদেশের একটা কপাল খারাপ জনগণের, অথবা নেচার খারাপ, যে জায়গায় রাস্তা যদি অবরোধ না করা হয়, সচিবালয় ঘেরাও যদি না করা হয়, আর থানা ঘেরাও যদি না করা হয়, তাহলে জনগণ যে কিছু বলছে, এই দেশের জনগণ মজ্জাগতভাবে এটা ধরেই নিয়েছে যে এইগুলা তারা আর মানবে না, তাদের আন্দোলনের সক্ষমতা নেই, এরকম মনে করে নিয়েছে। আমরা সরকারের কাছে বলবো, আপনারাও দীর্ঘ 17 বছর ধরে আন্দোলন করছেন, আন্দোলন কোন পর্যায়ে গেলে কিভাবে করতে হয় এগুলো আপনাদের সব জানা আছে। আপনাদের যারা বুদ্ধিশুদ্ধি দিচ্ছে, যাদের সাথে মাসওয়ারা করে দিল্লির এজেন্ডা বাস্তবায়নের জন্য আজকে বাংলাদেশের ক্ষমতায় বসে জনগণের পারসেপশনের এগেইনস্টে চলে গিয়েছেন, এখনো সময় আছে, ফেরত আসেন। জনগণের ভাষা বোঝার জন্য চেষ্টা করেন, গণরায় বাস্তবায়নের জন্য আপনাদের সহযোগিতা আমরা করতে চাই। আপনারা সেই ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করুন। রাষ্ট্রকে ব্যবহার করে সম্পদ লুটপাটের একটি অভয়ারণ্যে পরিণত করিয়েন না, তাহলে আপনারা এই দেশের জন্য, এই জাতির জন্য অনেক বেশি নিন্দার পাত্র হয়ে দাঁড়াবেন। আমরা সরকারের কাছে সেই আহ্বান জানাচ্ছি। আজকের প্রোগ্রামের মধ্য দিয়ে আমরা বলতে চাই, আমাদের এই কর্মসূচি, কার্যসূচি, জনগণকে সচেতনতামূলক কার্যসূচি আমরা পরিচালনা করব।